ক্ষমতায় আসলে আমি যা বলবো সেটাই আইন, আল্লাহর আইন। মানে আল্লাহর কথা যেরকম মানে ফেলা যায় না, বিএনপি ক্ষমতায় আসলে আমি এমপি হব এবং আমার কথা ফেলা যাবে না। কথাগুলো আমার না, কথাগুলো হলো চাঁপাই নবাবগঞ্জ যা বিএনপির সংসদ সদস্য প্রার্থী মনোনীত আমিনুল হকের। এবং তার কথা হলো এইটাই যে সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, আসলে আবার আগের মতো করে যে দখল বাণিজ্য এলাকায় বিল নিয়ে মূলত ঘটনাটা ঘটছে। তো বলছে যে 2 মাস কোনো কথা হবে না, আহ, যেটা হবে যে 2 মাস পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের পর আবার আগের মতো চলবে। তো আমি কথা না বলে চলুন ওনার কথাটাই শুনে আসি। বিল আছে, বিলটা কি উঠিয়ে চলে যাবে, বাইরে থাকার কারো ক্ষমতা আছে? এর আগে নেমে চলবে, ঠিক আছে, যা ভাগ করে দিচ্ছি এটার বাইরে একটা ছুট লড়বে না। ভোটের আগে এগুলো বলবো না, 1-2 মাসের জন্য সমস্যা হবে না। আর 2 দিন পর ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করবো, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, মানুষই থাকবে না। আমি যা বলবো এখানে তাই আইন, আল্লাহর হুকুম। এই যে শুনলেন, এই হলো আপনার বিএনপির বর্তমান যে প্রার্থী তাদের অবস্থা। এরা ক্ষমতায় আসলে কি অবস্থা হবে এই বিষয়টা আপনার আমার সকলেরই বোঝা উচিত, আমাদের সিদ্ধান্তটা সেভাবে নেওয়া উচিত। তো যাই হোক, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।